নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো ক্রোধ বা রাগ। এটা একটা এমন বিষয় যার কোনো শেষ নেই। যেটা ক্ষতি ছাড়া যার আর অন্য কিছু পন্থা নেই। এটা শুধুমাত্র ক্ষতিই করতে পারে। মানে এর শেষ হচ্ছে পুরো একদম ছাড় খাক হয়ে যাওয়া। মন্দ ছাড়া আর কোনো কিছুই ঘটাতে পারে না। ক্ষতি, মন্দ এই সমস্ত কিছুই এটা ঘটাতে পারে। এর পরিণতি হচ্ছে এটাই। এর ভালো কিছু নেই। সেজন্যই রাগ উঠলেও রাগ করা কিন্তু উচিত নয়। রাগের বশে আপনি যা করবেন সব গন্ডগোল। কোনো ডিসিশন নেবেন তাও ভুল, কোনো কাজ করবেন তাও ভুল, কাউকে কিছু বলবেন সেটাও ভুল। মানে এক কথায় বলতে বলতে গেলে এটাই হয়, মানে বলতে গেলে এটা বলতে পারেন যে রাগের বশে আপনি যা কিছু করবেন সব কিছুই গন্ডগোল। মানে ষড়রিপুর অন্যতম রিপু হচ্ছে এই ক্রোধ। আমাদের যে ৬টা রিপু আছে সেই ৬টা রিপুর মধ্যে অন্যতম রিপু হচ্ছে এই ক্রোধ বা রাগ। তবে ক্রোধ না থাকা যে খুব ভালো তাও আবার কিন্তু নয়। সময়ে সময়ে একটু ফোঁস করা উচিত। আপনার যদি রাগ একদমই না থাকে তাহলে পাশের বাড়ির লোক হোক বা আপনার পাশের কেউ হোক, সে তো আপনাকে সুযোগ পেয়ে আপনাকে বেশ জ্বালাতন করার সুযোগ খুঁজবে। শুধু জ্বালাতন কেন, আপনার প্রতি অন্যায় করবে, আপনার সঙ্গে অবিচার করবে, আপনার কাছ থেকে কোনো কিছু লুফে নেওয়ার চেষ্টা করবে, এ সমস্ত কিছু করার চেষ্টা করবে। আর যখন এই সমস্ত কিছু করবে আপনার তো রাগ নেই, ও জানেই, আপনি কিন্তু সেখানে তখন আপনার লস, মানে শুধু ক্ষতিই হয়ে যাচ্ছে। কারণ আপনার তো রাগ নেই, ও জানেই আপনি কোনো কিছু করতে পারবেন না। তা এই জন্য মাঝে মাঝে আমাদের একটু ফোঁস করা উচিত সাপের মধ্যে, মানে কিছু একটা বলা উচিত। সে আপনি সত্যিকারের রাগ না করুন, কিন্তু ভান করেই আপনাকে বলতে হবে, রাগের মেজাজটা দেখাতে হবে। সুতরাং একদম যে এই ঢোড়া সাপের মতন রাগ যার বিষ নেই একদম যদি জানে, তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেজন্য মাঝে মাঝে একটু ছোবল তুলতে হবে। ছোবল দেন বা না দেন, কিন্তু তুলতে হবে, ফনাটা তুলতে হবে। যাই হোক, তো ক্রোধের ভান করা উচিত আমাদের। ক্রোধ করা উচিত নয়, কিন্তু ক্রোধের ভানটা কিন্তু আমাদের করা উচিত। আর ক্রোধের বশে আপনি জানেন যে আমি ক্রোধের বশে কোনো কিছু করবো না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের, যতই উঠুক না কেন। দেখবেন এই পৃথিবীতে যা কিছু দুর্ঘটনা বা অন্যায় কার্য হচ্ছে সবকিছুই ক্রোধের বশে হচ্ছে। তাই ক্রোধের যদি মূল কারণ আপনি খুঁজতে যান, তাহলে অনুসন্ধান করে দেখবেন যে এই ক্রোধটা যেখান থেকে আসছে, সেটা হচ্ছে কোনো কিছু না পাওয়া। আপনি কোনো কিছু পাননি বা আপনার কোনো কিছু ঘাটতি থেকে গেছে, কোনো কিছু খাকতি আপনার রয়ে গেছে, যেখান থেকে আপনার ইগো বা হিংসা একটা তৈরি হচ্ছে, আপনার হোক বা অন্য কারোর হোক, যেটাই হোক, এবং তার বহিঃপ্রকাশ হচ্ছে ক্রোধ। তবে সংসারে সব চাইলেই যে পাওয়া যাবে তাও কিন্তু নয়, সেটা চাওয়াটাও ঠিক নয়। কারণ সব চাইলে সমস্ত কিছু পেতে হবে, বিষয়টা তো এমন নয়। সব চাইলে আমি সব পেতে যাবো কেন, আর সব আমি চাইবো কেন? তাহলে তো আমিই ভগবান হয়ে গেলাম। সবই যদি আমি পেতে পারি, সবকিছু আমি যা চাবো তাই যদি আমি পাই, তাহলে তো আমি নিজেই ভগবান স্বয়ং। আমার তো ভগবানের প্রয়োজন নেই, বা আমার আমি তাহলে তো সর্বেসর্বা, আমি যা চাচ্ছি তাই পাচ্ছি, তো সেটা তো চাওয়া উচিত, এটা তো হওয়া উচিত নয়। যাই হোক, তো এরকম ভাবে আমাদের ভাবনাটাকে তৈরি করতে হবে, ভাবতে হবে যে যা চাইবো তাই পাবো কেন। যেটা চাইবো সেটার জন্য আমি ঠিক কিনা, আমি যা চাচ্ছি সেটা আমার পক্ষে পাওয়াটা ঠিক কিনা, এবং যেটা আমি চাচ্ছি সেটা আমার পক্ষে যুক্তিযুক্ত কিনা, সেটা আগে বিচার করতে হবে। বিচার করার পরে তারপরে তার জন্য পরিশ্রম করতে হবে। কারুরটা দেখে এক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়া একদমই ঠিক নয়, উচিত নয়। আর এই জন্যই আমরা দেখি যে ব্যর্থ মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক বেশি। কারণ কেউ কারোটা দেখে হোক বা অন্য কারোরটা এসে করে হোক, বা একটু দেখেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখেই যে ওটা করছে, তাহলে আমি পারবো না কেন, সেই অনুরাগে আপনি সেটাতে ঝাঁপ দিয়ে পড়লেন, কিন্তু সেটা তো আপনার উচিত নয়। আপনি ভুল পথে ঝাঁপ দিয়ে পড়লেন। সে তার জন্য তার একটা যোগ্যতা আছে, তা সেটা সে নিজেকে তৈরি করেছে, তারপরে সেটার জন্য সে উপযুক্ত। ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। আগে আপনি উপযুক্ত হন, তারপরে আপনি আকাঙ্ক্ষা করুন। আমি আগে উপযুক্ত হব, তারপরে তো আমি সেই জিনিসটা চাইবো। শুধু চাইলেই হবে না, এই জন্য তো আমাদের দুঃখ কষ্ট বেদনাকে বেশি করে সহ্য করতে হয়, আমাদের সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। সুতরাং এই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, এটাও একটা বোকামির পরিচয়। সেই জন্য দেখবেন কোনো কিছু যখন আমরা আর একটা কথা, কোনো কিছু পেলাম না বলে সারা জীবন দুঃখ করে কাটিয়ে দিতে হবে, ভাসিয়ে দিতে হবে, এটা কিন্তু একটা বড় বোকামির পরিচয়। সেই জন্য চয়েসটা এখানে খুব ম্যাটার করে। এটা খুব সাবধানে নেওয়া উচিত। আর একজনের চয়েস
আরেকজনের উপর চাপানো তো উচিতই নয়, তাহলে সারাটা জীবনই ভুল পথে চালিত হবে। সেই চয়েসটা হচ্ছে সাধারণ কোনো চয়েস নয়, এটা আমি লাইফের একটা চয়েসের কথা বলছি। মানে একজন ছাত্র যদি থাকে, সেই ছাত্রটা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, যেমন কেউ হয়তো আর্টস নিয়ে পড়াশোনা করলো বা কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করলো, আমি সেই চয়েসটার কথা বলছি। এই চয়েসটা ওই ছাত্রটারই উপরে বা তারই উপর ছেড়ে দেওয়া উচিত যে পড়াশোনাটা করছে। এটা বাড়ির অন্য কারো বা অন্য কেউ তার উপর সেই চয়েসটা চাপিয়ে দিক, এটা হলে কিন্তু বিষয়টা ভালো হবে না। বিষয়টা বলতে এখানে তখন সে ভালো সেখানে অগ্রসর করতে পারবে না, তখন তার প্রোগ্রেসটা ভালো হবে না। শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে কেন, যে কোনো ক্ষেত্রেই লক্ষ্যটা যদি যে ব্যক্তির লক্ষ্য সেই যদি নিজেই লক্ষ্যটা স্থির করে নেয়, ঠিক করে, তাহলেই আমার মনে হয় কাজটা ফলপ্রসূ হবে এবং সে জীবনে সাকসেসফুল হতে পারবে বা আমরা তখন জীবনে সাকসেসফুল হতে পারবো। এটাই হচ্ছে মোদ্দা কথা। তো ক্রোধের কথা বলতে গিয়ে একটা আমার গল্পের কথা মনে পড়ে গেল। এর সত্যতা আমি যাচাই করিনি, তবে আমার গল্পটা ভালো লেগেছে, আপনাদেরও হয়তো ভালো লাগবে। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। তো সেই সময় আক্রমণ করতে গিয়ে করার সময় কোনো এক সময় আর কি তার সঙ্গে এক যোগী বাবার তার দেখা হয়, এবং সেই যোগী বাবাকে দেখে তিনি তার সৈন্যদের আদেশ দেন যে ওই সাধুকে ধরো, মেরে ফেলো। তখন সেই যোগী তাকে সস্নেহে বলছেন, এসো হে মোর দাসানুদাস, মানে বলছেন আর কি। এইবার আরেকজনের বুঝতে পারলেন যে, এবং তিনি তাকে তার যে সহচর বা তার যে সঙ্গীরা ছিল তারা বললেন যে আপনাকে দাসের দাস বলছে বলে অভিবাদন করছেন। আলেকজান্ডার প্রচন্ড রেগে গেলেন, বললেন কি, আমি পৃথিবী জয়ী সম্রাট আলেকজান্ডার বীর, গ্রিক বীর আলেকজান্ডার, আর আমাকে বলছে দাসের দাস, আমি দাসের দাস, এই কথা আপনি বলছেন? তখন যোগী বললেন, হ্যাঁ, আপনি আমার দাসের দাস, কারণ ক্রোধ আমার দাস, আর আপনি ক্রোধের বশবর্তী হয়ে এই সমস্ত কিছু কার্যকলাপগুলো করছেন, সুতরাং আপনি আমার দাসের দাস। তা এই হচ্ছে বিষয়। আপনি নিজেকে পৃথিবী জয়ী বীর বলছেন, তুমি নিজেকে বীর বলছো, অত সামান্য ক্রোধকে জয় করতে পারোনি, আপনি পৃথিবীকে জয় করতে চলে এসছো। এই হচ্ছে তোমার পরিস্থিতি। তারা যেন তো ক্ষেপে আগুন, তিনি সন্ন্যাসীকে তখনই মারতে উদ্যত হলেন, কিন্তু তার মন্ত্রী বা তার যে সাঙ্গবাঙ্গরা ছিল তারা তাকে বাধা দিলেন এবং বললেন, দেখুন মহারাজ বা যাই হোক, আপনি যে সন্ন্যাসীর হয়তো কিছু নেই আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওনার কাছে যা আছে তা কিন্তু আপনার কাছে নেই। এই জীবনে আপনি সেটা পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়, সুতরাং এখানে ছাড়ুন আর আপনি এগিয়ে চলুন। তখনও কিন্তু এই পরিস্থিতিতেও সেই যোগী কিন্তু উদাসীন ছিলেন, তাকে যে মারতে এসেছিলেন তিনি সেই মুহূর্তেও কিন্তু তিনি উদাসীন ছিলেন, তার কোনো ভ্রুক্ষেপই ছিল না কে কাকে মারবে। যাই হোক, ক্রোধ আসতে পারে, মোদ্দা কথা হচ্ছে ক্রোধ আসতে পারে, কিন্তু তা বুঝে শুনে তার বহিঃপ্রকাশ করতে হবে, নইলে পরিবার, পরিজন, সমাজ নির্বিশেষে সবাই আমাকে বা আপনাকে দূরে সরিয়ে দিবে, সবাই আপনাকে টিটকারি মারবে। এটাই হচ্ছে মোদ্দা কথা। নমস্কার।